এমন কি ঘটনা ঘটলো যার জন্য বিজেপি প্রার্থীকে ঝাঁটা দেখালেন মহিলারা? এসআইআর নাম বাদ গেছে, অভিনব প্রতিবাদ মহিলাদের। বিজেপি প্রার্থী এলাকায় প্রচারে আসা মাত্রই তাকে ঝাঁটা দেখিয়ে প্রতিবাদ মহিলাদের। পাণ্ডবেশ্বরের জগন্নাথপুরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিকে দেখা মাত্রই হাতে ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল মহিলারা। দীর্ঘদিন ধরে তারা দুর্গাপুরের লাউদোয়া ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় বসবাস করছেন, অথচ সব বৈধ কাগজপত্র জমা করে দেওয়ার পরও তাদের নাম আর আসেনি। তাই এলাকায় বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই ঝাঁটা হাতে করে নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানিয়েছেন। নাম আসে নাই, নাম কেটে দিয়েছে বিজেপি পার্টি, বুঝলেন তো। তারপরে 8-10 জন আমাদের ফ্যামিলি সব বাদ দিয়ে নিয়েছে। হ্যাঁ, এই ভোট দাও, এখন ভোট এইরকম করলে আর ভোট পাই? জ্বলাইছে আমাদেরকে, তাহলে আরও জ্বলাবে তো। কি নাম আপনার? আমার শেখ মোরসা। আপনার ঝাঁটা দেখালেন কেন জিতেন তরিকে? ঝাঁটা দেখাবো না তো কি করবো? ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে, ওদিকে শরবত খাওয়াবো, ঝাঁটা পেটাবো না? হ্যাঁ, বিজেপির নাম কাটছি, এইদিকে মিছিল করে বেড়াচ্ছি, কি জন্য ওদিকে ঝাঁটা দেখাবো না তো কি করবো? সত্যি এখানে আমরা দাদু দাদিরা সব আমরা এখানে আছে, বুঝতে পারলেন। এবারে আমরা যে এখানে এতদিন ধরে যেখানে আছি, হ্যাঁ, আমরা আজকে 42-45 বছর থেকে এখন আমরা যেখানে আছি, তাহলে আমাদের এই গেলা বেছে বেছে নামগুলো কেন কাটা হবে? বেশিরভাগ মুসলিমদের নাম কেন কাটা হবে? হ্যাঁ, তো অন্য কাস্টের লোকদের তো કોઈ নাম কাটা হয় নাই। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে মহিলারা ঝাঁটা দেখিয়েছেন তাকে। পাল্টা অভিযোগ পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির। অঞ্চলে কিছু মহিলা 25-30 জন মহিলা নিশ্চয়ই ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল এবং ওরা ভাবলো যে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে বলে আমি যাবো না, কিন্তু আমি গেছি। ওরা ঝাঁটা দেখিয়েছে, আমি প্রণাম করে চলে এসেছি এবং আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই। কেননা আপনারা জানেন যে পুরুষ শাসিত সমাজে এখনো পুরুষরা মহিলাদেরকে দিয়ে তাদের ইচ্ছা মতো কাজ করায়। ওই অঞ্চলে বেশ কিছু লোকেরা আছে যারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আছে যে ওনাকে আটকাতে হবে, সেটা নিজেরা পারেনি, তাই ঘরে মহিলাদেরকে বলেছে ঝাঁটা দেখা। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর। এসআইআর নাম বাদ গেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা। প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর। দেখুন, এটা হলো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা বাংলার মানুষ ফুঁসছে দুঃখে, কষ্টে, হতাশায়, ক্ষোভে। মানুষ 23 তারিখে 29 তারিখে বিজেপির এই অত্যাচার, বিজেপির দিল্লির জমিদারদের এই অনাচার, এই মানুষকে সন্ত্রস্ত, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের নাম কেটে দেওয়া, মানুষকে বেনাগরিকত্ব করা, এই অন্যায় কেউ চাপা দিয়ে রেখেছে, ভোটের বাক্সে প্রতিফলন হবে, আর কেউ ক্ষোভ দেখিয়ে ফেলেছে।
গোটা ঘটনায় শোরগোল পড়ে গেছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে। এখন দেখার বিষয় এই ড্যামেজ কন্ট্রোল কিভাবে কোন পথে মোকাবিলা করে বিজেপি নেতৃত্ব। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।